নৈহাটিতে তৃণমূল ত্যাগী সাংসদ পার্থ ভৌমিকের বিরুদ্ধে গদ্দার পোস্টার। নাগরিক বৃন্দের নাম করে পার্থর বিরুদ্ধে পোস্টারে ছেয়ে গিয়েছে গোটা এলাকা। মুখ খুলতে রাজি নন এলাকাবাসী। তবে কে লাগালো পোস্টার, শুরু রাজনৈতিক তরজা। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা প্রাতরাশ বৈঠকে অন্যান্যদের সঙ্গে যোগ দিয়েছিলেন তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদ পার্থ ভৌমিকও। আর এদিকে নিজেরই গড়ে পড়ল তাঁর বিরুদ্ধে গদ্দার পোস্টার। উপরে লেখা ছি, নিচে লেখা এই গদ্দার হইতে সাবধান। মাঝে তৃণমূল ত্যাগী সাংসদ পার্থ ভৌমিকের বড় ছবি। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নাগরিক বৃন্দের নামে এমনই পোস্টারে ছেয়ে গিয়েছেন নৈহাটি। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এলাকাবাসী সকলেরই চোখে পড়ছে এই পোস্টার, তবে বিশেষ মুখ খুলতে রাজি হচ্ছেন না কেউই। পোস্টার নিয়ে বলে আমি কিছু বলছি, কারা লাগিয়েছে বা কিছু আমি জানি না। পোস্টার দেখেছে আপনার বাড়ির সামনেই? কে বা কারা লাগালো এই পোস্টার তা নিয়ে শুরু হয়েছে তরজা। তৃণমূলের ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি অমিত গুপ্তার দাবি, কে পোস্টার লাগালো সেই বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে পার্থর বিরুদ্ধে তোপ দেখেছেন তিনিও। বামেরাও তাকে নিশানা করতে ছাড়েনি। আজকে পার্থ ভৌমিক শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে কিন্তু বেইমানি করিনি। 5,20,231 ভোটার বিজেপির বিরুদ্ধে ওনাকে ভোট করে নির্বাচিত করেছিলেন, তাদের সাথেও উনি বেইমানি করেছেন। তো এখন নিজেকে বাঁচার জন্য অন্য শিবিরে চলে গেছেন। আমরা এই পোস্টারের কালচারে বিশ্বাস করি না, কিন্তু এটা তো ঠিক যে রেজাল্ট বেরোনোর পরে, বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরে পার্থবাবু কার্যত নিখোঁজ হয়ে গেছে এবং এলাকার সাধারণ তৃণমূল কর্মীরা তারা পার্থবাবুকে খুঁজে পাচ্ছেন না। ফলে তাদের মনে ক্ষোভ, দুঃখ, রাগ হওয়া তো স্বাভাবিক। পোস্টার তরজা নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপিও। এটা তো শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের যখন সরকার ছিল তখন থেকে এই কালচারটা আনা হয়েছে এখানে। তো নিশ্চয়ই যারা এই পোস্টারটা করেছে তাদেরকে আমি বলবো সামনে এসে বলাটা উচিত। ভোটের পর সাংসদ বিধায়ককে এলাকায় দেখতে না পেয়ে তাদের বিরুদ্ধে পোস্টার পড়তে দেখা গিয়েছে বহুবার। কিন্তু সম্প্রতি পার্থ ভৌমিক মমতার সঙ্গ ত্যাগ করে এনসিপিআই এর দিকে ঝুঁকেছেন বলেই কি তার বিরুদ্ধে পোস্টার মেরে ঝাল মেটাচ্ছেন কেউ বা কারা? এসব নিয়েই নৈহাটির আনাচে কানাচে চর্চা চলছে। বরুণ সেনগুপ্তর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।